নমস্কার, তিরোল AIYCSM কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আজকে আমরা চলে এসেছি একটা পাওয়ার পয়েন্টে একটা অ্যানিমেশন নিয়ে। তো শেপসের মাধ্যমে কিভাবে অ্যানিমেশন করানো যায় সেটা নিয়ে আমরা একটু দেখাবো আজকে। হ্যাঁ, স্লাইডগুলো আমরা প্রথমে একটা স্লাইড নিয়ে নেব। নেওয়ার পরে আমরা ইনসার্ট শেপস থেকে গিয়ে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপস নিয়ে নেব। এই ট্রায়াঙ্গেল শেপসটা নেওয়ার পরে আমরা এই শেপসটাকে একটু কার্ভ টাইপের করে নেব। তো কার্ভ টাইপ করে নেওয়ার পর আমরা সেটাকে শেপ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমি যে শেপটা নিয়েছি সেই শেপটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করে নেব, কালারটা একটু পরিবর্তন করে নেব যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য। তো প্রথমে আমরা যে শেপসটা নিয়েছি সেই শেপসটা নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে তারপর আমরা কি করব, আমরা একটা শ্যাডো দিয়ে দেবো। এই শেপসটাতে একটা শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দিলে একটু দেখতে ভালো লাগবে। তারপর আমরা স্লাইডের ব্যাকগ্রাউন্ডটাকেও কিন্তু ওই সেম কালারে চেঞ্জ করে নেব। আর শেপগুলোর মধ্যে আমরা একটা শ্যাডো ফিল করে দেব, না হলে সেম কালারে তো বুঝতে পারা যাবে না। তো সেই জন্য আমরা কি করব, শেপসটাকে আমরা একটু শ্যাডো দিয়ে নেব এবং ওই সেম যে শেপসটা রয়েছে ওটাকে ডুপ্লিকেট করে নেব এবং এটাকে রোটেট করে নিয়ে আমরা কিন্তু পেজের টপ স্লাইড টপে আমরা এটাকে সেট করে নেব। নেওয়ার পর আমাদেরকে কাছাকাছি রাখতে হবে শেপ দুটোকে। তো এই শেপ দুটোকে আমরা মূলত অ্যানিমেশনটা দেব। তার মধ্যে থাকবে ওয়েলকাম লেখাটা, ঠিক আছে? ওয়েলকাম আমরা লিখবো। তো সেটা একটু দেখো। শেপটা স্লাইডে বসানোর পর আমরা টেক্সট অ্যাড করে নেব। তো এখানে টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে বিভিন্ন কালারিং টেক্সট রয়েছে, আমরা সেটাকে চুজ করে নেব এবং লেখার ফন্টগুলোকেও আমরা বিভিন্ন ধরনের করতে পারি। দেখবে তোমাদের যেটা ভালো লাগবে সেই ফন্টটাকে চুজ করে নাও, নিয়ে তোমরা এটা করতে পারো। তো ওয়েলকাম কথাটা লিখে নেওয়ার পর আমরা কি করব, যে শেপসগুলো তো আমাদের সামনেই রয়েছে। অ্যাকচুয়ালি আমরা শেপগুলোকে দুদিক থেকে আমরা অ্যানিমেশন দেওয়ার পরে শেপগুলো দুপাশ থেকে দু সাইড থেকে যখন সরে যাবে তখন ওয়েলকাম লেখাটা বেরিয়ে আসবে আমাদের সামনে, স্লাইডের মধ্যে ভাসবে। তো সেটার জন্য আমরা দেখো আমরা কি অ্যানিমেশন দিচ্ছি সেটা একটু দেখে নাও ভালো করে, মন দিয়ে তোমরা। সকলকে বলবো এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তারপরেই কিন্তু তোমরা তোমাদের কম্পিউটারে কিন্তু এইটা প্র্যাকটিস করতে পারবে। তো এই প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আমাকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরও নতুন নতুন আমি টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে দেব, এবং তোমাদের কোনটা দেখার ইচ্ছা বা কোনো বিষয়ের ওপর যদি তোমাদের ডেপথ থেকে থাকে তো সেই বিষয়টার ওপরে আমাকে জানাও। তো সেই ভিডিও আমি কিন্তু অবশ্যই করে এই পেজে দেব। এই ভিডিওটা কিন্তু ইউটিউব এবং ফেসবুক আমি দুটোতেই আপলোড দিয়ে রাখবো, তাতে তোমরা ফেসবুক থেকেও দেখতে পারবে এবং ইউটিউব থেকেও দেখতে পারবে। তবে চেষ্টা করবে মূলত ইউটিউব থেকে দেখারই, তাহলে ইউটিউব থেকে দেখলে আরও ভালো দেখতে পাবে। তো সেই জন্য বলবো ইউটিউব সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে তোমরা অবশ্যই দিয়ে রাখো, তাতে নতুন নতুন ভিডিও হলে তোমরা জানতে পারবে। এবং প্রত্যেকে ফেসবুকেও আমাকে কিন্তু ফলো করে রাখো, তাহলে কিন্তু নতুন নতুন আমি ভিডিও তোমাদেরকে দেবো। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও।